প্রতিদিনের কাজগুলোকে একটু সহজ করার জন্য কিছু যদি আমার টিপস জানা থাকে তো আমাদের কাজগুলো অনেক সহজ হয়ে যাবে এবং নিজেদের জন্য অনেকটা সময় বেঁচে যাবো। যেহেতু এখন সময়ের এতটাই যে অভাব আর প্রয়োজনীয় কাজ অনেকটাই বেশি গেছে, ঠিক তেমনই কাজকে সহজ করার জন্য আমি এমন এমন কিচেন টিপস এনেছি যা আপনার কাজকে এতটাই যে সহজ করে দেবে তা বলবো না। প্লিজ ভিডিওটি পুরো দেখতে থাকুন এবং আপনি তো অবাক হবেন যে এমন এমন টিপস আছে। তো দেখুন এখানে আমি আদার খোসা ছাড়িয়ে যে সিম্পল একটি আদার এরকম এই ধরনের প্লেটের সাহায্যে আপনি খুব সহজে ইজিলিভাবে খোসা ছাড়িয়ে নিতে পারবেন। তো দেখুন এইভাবে আপনি যদি আদার খোসাটা যদি ছাড়িয়ে নিতে পারেন তো এতটা যে সহজে তো খোসা ছাড়িয়ে যাবে। তারপরে এই খোসাগুলোকে নিয়ে আপনি কী করবেন সেটা দেখছি। এই খোসাগুলো আপনার অনেক কাজে আসবে তা বলার না। তো আমরা অলরেডি আমরা চা তো আদা তো আমরা চাতে দিয়ে খেয়ে থাকি, তাই না? তো এই খোসাগুলো যদি আপনি এই চায়ের পাতার মধ্যে যদি আপনি দিয়ে থাকেন তো দেখবেন আপনার আদার চাটাও অনেকটা আদা চা হয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন এতটা যে আদার খুব সহজে আমি খোসা ছাড়িয়ে নিলাম। তো এখানে আমি এই কোটার মধ্যে চায়ের খোসাগুলো আমি দিয়ে দেবো। তো যখন আপনি চাটার বলক আসবে তো দেখবেন এই আদার ফ্লেভারটা একদম চায়ের মধ্যে এসে যাবে, একদম মনে হয় যে আদা চা। তো আপনার স্ট্রেস ফ্রি বা অনেকেই আদা চাই পছন্দ করে খেতে, তাই না? তো এইভাবে আপনি এই আদার খোসাগুলোকে ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিতে পারেন। তো একদম সিম্পল একটি টিপস যা আপনার কাজকে অনেকটাই সহজ করে দিল। তো নেক্সট হচ্ছে দেখুন, তো এই যে আমাদের প্রত্যেকের বাড়িতে ডাই ইউজ করা হয়, তাই না? তো চুলে কালার করার জন্য সবাই ব্যবহার করে। এই কালার করতে গেলেই না কী হয়, হাতে কালি লেগে যায়। তো দেখুন আমার এখানটা দেখতে পাচ্ছি কতটা কালচে হয়ে গেছে। তো এখানটা আমি খুব সহজে তুলে নেবো। যখন আপনার হাতে এইভাবে যখন একটু একটু লেগে যাবে লেগে যায় তখন তো সঙ্গে সঙ্গে আপনি এইভাবে যদি পরিষ্কার করে নেন তো দেখবেন কালচে দাগটা হবে না, কালো দাগটা দেখতে খুবই বাজে লাগে। তো এইভাবে একটু টুথপেস্ট দিয়ে এইভাবে একটু রাব করে নিয়ে আপনি খুব সহজেই পরিষ্কার করে নিতে পারেন। সিম্পল টিপস, এই সমস্যাটা খুব সহজে আপনি সমাধান করতে পারেন। তো ভালো করে আপনি এখানে ভালো করে ঘষে নেবেন। অনেকটা ভালো করে যদি ঘষে নিতে দেখবেন তো এই কালো দাগটা খুব সহজে উঠে আসবে, কোনো চিন্তার কারণ নেই। তারপরে এখানে আমি ধুয়ে এনে দেখাচ্ছি যে খুব সহজে আমার পরিষ্কার হয়ে গেল। তো দেখতেই পাচ্ছি কতটা পরিষ্কার হয়ে গেল। তার সাথে টেস্টও ভালো লেগেছে। তবে এই যে আমরা ডাইগুলো ইউজ করার পর থেকে কী হয় না, অনেকটা অল্পটা বেঁচে যায় যদি শ্যাম্পু বা সমস্তগুলো ইউজ হয় না। তো আপনি কী করবেন, এইভাবে কাপড় শুকাতে দেওয়ার এই যে ক্লিপ আছে এইভাবে লাগিয়ে রেখে দেবেন স্ট্যান্ড হিসেবে। তো আপনার বাথরুমের জন্য এক জায়গায় রেখে দেবেন, দেখবেন স্ট্যান্ড হয়ে থাকবে। দেওয়ালের সাথে যে ঢাকিয়ে রাখেন তো খুবই ভালো। তো নেক্সট হচ্ছে এমন একটি টিপস শেয়ার করবো যা আপনারা বাজার থেকে অনেক দাম দিয়ে কিনে খান, তো বাড়িতেই যদি তৈরি করেন তো আপনি এর টেস্টও খুব ভালো পাবেন এবং পরিমাণটাও অনেকটা বেশি হবে অল্প খরচের মধ্যে। তো দেখুন আমি একটু তেলে দিয়ে তো কিছুটা অল্প চায়ের পাতা দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম অল্প চিনি দিয়ে ভালো করে একটি বলক আসার মতন ওয়েট করবো। তো এটা ভালো করে মিক্স করে জাস্ট একটু খেয়াল রাখবেন চায়ের পাতাটা একটু অল্প দেবেন, লিকারটা একটু হালকা করে করতে হবে। তো যদি আপনি যদি বেশি দেন তো এটা একটু চাটা অনেকটা কড়া হয়ে যাবে, তিতা লাগবে খেতে, কিন্তু এই চায়ের পাতার তিতাটা লাগবে চলবে না। তো এখানে ভালো করে বলক এসে গেছে। তো এই বলক এসে যাওয়ার পর আমি এখানটা অফ করে দেবো চুলার ফ্লেমটা। তো এই অফ করে দেওয়ার পর এখানে আমি একটা ছাঁকনি দিয়ে সেঁকে নেবো। তো এটা আমরা দুটো জায়গায় ভালো করে সেঁকে নিলাম। তো এটা বাজারে যদি আপনি কিনতে চান যেটা প্রচুর দাম, ব্ল্যাক টি, একদম এমন একটি পদ্ধতিতে আমি করে দেখাবো যে এতটা যে মজার হবে এবং টেস্ট হবে। তো দেখুন এখানটা আমি লেবু নিয়েছি, তো এই লেবু দিয়ে দেবো, লেমন টি। লেবুগুলো ভালো করে দিয়ে দিতে হবে। এর স্বাদ এতটা যে টেস্টি হবে তা বলেন। এই চায়ের ক্ষেত্রে কী হয়, চায়ের পাতাটা একটু অল্প দিতে হবে আর এর স্বাদকে দ্বিগুণ করার জন্য একটু জালজিরা, যদি আপনি জালজিরা বা চাট মশলা থাকে তো আপনি দিয়ে দেবেন। এর টেস্ট না আপনি একবার এইভাবে একবার চা বানিয়ে খেয়ে দেখুন আপনি লেমন টি, এর স্বাদ ভুলবে না। আর আপনি আর একটু বিট লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিন, এতটা টেস্টি হবে তা বলবেন। আপনি বাড়িতে রোজ রোজ এই চাটা বানাবে, এই রেসিপিটি এতটা যে টেস্টি এবং মজার হয়। একটু বিট লবণ দিলে সব টেস্টগুলো একদম ব্যালেন্স হয়ে আসে। তো এইভাবে আমি করে নিলাম। তো আমরা বাজার থেকে কিনেই খাই, তাই না? তো ওইখানে অতটা টেস্টি হয় না, অনেকের ক্ষেত্রে হয় না, আবার অনেক জায়গায় হয় না। তো বাড়িতে যদি এই পদ্ধতিতে যদি এই চাটি বানান তো দেখবেন খেতে অসম্ভব মজার। অবশ্যই এখানে জালজিরা দেবেন এবং চায়ের পাতাটা একটু অল্প দেবেন, এইভাবে বানিয়ে নেবেন। আশা করি টিপসটা ভালো লেগেছে। চলে এসেছি পরবর্তী টিপসে। আমরা প্রত্যেকের বাড়িতে দুধ আনা হয়, তো বিশেষ করে দুধ কেনার ক্ষেত্রে এই টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করবেন। একটু ফুল ফ্যাট মিল্ক দুধ নেওয়ার চেষ্টা করবেন। ফুল ফ্যাট মিল্কের দুধ নিলে কী হয়, এতে করে আমরা এর মাখন বার করতে পারি, ঘি বার করতে পারি এই মালাইটাকে নিয়ে। তো তবে যখন আমরা দুধ ফোটাবো তো কী হয়, যেই পাত্র করবে সেই পাত্র অবশ্যই নিচে একটু পানি দিয়ে দেবে। এতে করে কী হয়, নিচেই দুধটা লাগবে না, লেগে যায় না, সেই দুধটা লাগবে না এবং এইভাবে দুধটা দিয়ে দেবেন। তারপর এখানে সিম্পল আরেকটি টিপস অ্যাপ্লাই করবে, যে দুধটা আপনি তো ফোটায় তো কী হয়, এটা উপচে পড়ে যায়। তো আপনি কী করবেন, একটু ঘি বা সাদা তেল এইভাবে কিনারায় ভালো করে লাগিয়ে নেবেন।
এইভাবে যদি লাগিয়ে নেয়, যদিও দুধটা যদি উপচে পড়ে তো মানে যখন ফুটে গেছে তো তখন একদম উপচে পড়বে না, ওই ঘিয়ের কাছে এসে আটকে যাবে। তো দেখুন এখানটা আমার দুধের বলকটা এসে গেছে, তো আপনি দেখতেই পাবেন যে আপনার দুধ একদম উপচে পড়বেন না। তো কোনো কাজ বশত ধরো আমরা দুধের কাছে যদি সরে যায় তো তখনই উপচে পড়ে যায়। তো এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করবেন, তো দুধ আর উপচে পড়ে না, ভালো করে আপনি লাগিয়ে দেবেন, দেখুন এখানটায় এসে আবার নিচে চলে যাবে। এইভাবে এই টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করবেন। আপনি এতে করে দুধ তো ওয়েস্টও হবে না, আপনার অনেকটা খরচও বাঁচবে এবং আপনাকে অনেকটা সময়ও বাঁচবে। যদি দুধ উপচে পড়ে যায় ওই জায়গাটা আপনাদের পরিষ্কার করতেও অনেকটা সময় লাগে, তাই না? তো আশা করি টিপসটি ভালো লেগেছে, প্লিজ অ্যাপ্লাই করবেন। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এই টিপসটি অনেকটি কাজে আসবে দেখুন। তো অনেকে কি হয় না, টমেটো খেয়ে থাকে, তাই টমেটো রান্নাতে বা স্যালাডে দিতে গেলে এর উপরে যে খোসাটা থাকে না, অনেকে নিতে চায় না, ওই খোসাটা একদম হজম হতে চায় না, তাই না? এই খোসাটা দিলেও কেরকম একটা লাগে তরকারি। তো আপনি কি করবেন, জাস্ট একটু কয়েক সেকেন্ড এইভাবে গ্যাসের চুলার উপরে টমেটোটাকে এইভাবে একটু তো সেঁকে নেবেন। এইভাবে যদি সেঁকে নেন তো এই স্কিনটা যদি এতটা যে সহজে ছাড়িয়ে নিতে পারবেন তা বলবার না। এইভাবে একটি কাঁটা চামচের সাহায্যে একটু এইভাবে আপনি করে নেবেন, জাস্ট কয়েক সেকেন্ড একটু আগুনেতে এইভাবে দেবে, একদম স্কিনটা একদম খুব আলোকভাবে খোসাটা উঠে আসবে। তারপর আপনি তরকারি কিংবা সালাদে বা যে ভর্তা যে কোনো রেসিপিতে আপনি দিন, দেখুন এর খোসাটা থাকবে না। তো দেখুন এখানটা আমি এখানে খোসাটা খুব সহজে আমি ছেড়ে নিচ্ছি, দেখুন একদম হাত দেওয়ার সঙ্গে সঙ্গে একদম আলোক উঠে আসছে। প্লিজ ভিডিওকে লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। এই ধরনের নিত্য নতুন ভিডিও রোজই নিয়ে আসি যা আপনাদের কাজকে এতটা যে সহজ করে দেবে এবং নতুন নতুন টিপস থাকে যা আপনাদের জন্য অনেক উপকারে আসবে। প্লিজ ভিডিওর টিপসগুলো অ্যাপ্লাই করবেন, কোনো না কোনো কাজে আসবে। তো এইভাবে পুরো আমি সমস্ত খোসাগুলো আমি ছাড়িয়ে নিলাম। তো সিম্পল এগুলি টিপস হলেও অনেকটা জানা অজানা টিপস, তাই না? তো এত সহজে আমি এই খোসাগুলো ছাড়িয়ে নিলাম, আমি একদম সেকেন্ডের মধ্যে খোসা ছাড়িয়ে নিলাম। তো এখানটা আমি ছাড়িয়ে দেখাচ্ছি, দেখুন কতটা সহজে আলোকভাবে উঠে আসছে, আপনি লাইভ দেখতেই পাচ্ছেন। তো এইভাবে আমি এখানে সমস্তগুলো ছাড়িয়ে নিলাম। আশা করি টিপসটা ভালো লেগেছে। চলে যাচ্ছে পরবর্তী টিপসে। তো এই টিপসটা আপনার কাজকে অনেকটাই সহজ করে দেবে। তো দেখুন এখানটা আমি একটি পাতিলে পানি দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো ন্যাপথলিন। তো যা আপনারা কর্পূর কিংবা ন্যাপথলিন, অনেকে অনেক জায়গায় অনেক রকম কিছু বলে থাকে। তো ভালো করে পানিটা বলক আসার পর তবে ন্যাপথলিনটা দিতে হবে। তো এখানে আমি পানিটার মধ্যে দিয়ে দেবো ন্যাপথলিন। তো এই ন্যাপথলিনটা আমি কী কাজে ব্যবহার করবো সমস্ত ভিডিওটা পুরো দেখতে থাকুন, আপনার অনেক কাজে আসবে, আপনার অনেক বড় সমস্যা থেকে আপনি সমাধান হবে। তো এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি এখানে একটি বলক আসা পর্যন্ত আমি পুরো ন্যাপথলিনটাকে পুরো এর সঙ্গে মিক্স করে নিতে হবে। তো আপনারা ইচ্ছে বেশি পরিমাণটাও নিতে পারেন, আমি এখানটায় অল্প নিচ্ছি। তো দেখুন এইভাবে আমি ভালো করে নিলাম, এটা বলক হয়ে আসবে। বলক অফ করে দেওয়ার পর এবারে এইটাকে আমি সেঁকে নেবো। তো এই পানিটাকে সেঁকে নিতে হবে। সেঁকে নেওয়ার পর এর মধ্যে কয়েকটা জিনিস দেবো যা আপনি কী কাজে ব্যবহার করতে পারবেন সেটাই শেয়ার করছি। তো একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দেবো। তো আর দিয়ে দেবো এখানে আমি ডিটারজেন্ট পাউডার, আপনার কাছে যে কোনো ডিটারজেন্ট লিকুইড বা ডিটারজেন্ট পাউডার যাই থাকে না কেন দিয়ে দেবেন। অবশ্যই এই মিশ্রণটা একবার তৈরি করে দেখুন কি হয়। তো এইভাবে গরম পানিতে ন্যাপথলিন দিয়ে আপনি কী কাজে ব্যবহার করতে পারবেন। তো আমি বলেই দিচ্ছি কী করবেন। তো আমাদের বাড়িতে যে পিঁপড়ে পোকামাকড় চারিদিকে কোনায় কোনায় হয়ে থাকে না, সেগুলো আপনি খুব সহজেই আপনি দূর করতে পারবেন। তারপরে এখানে আমি ভিনেগার দিয়েছি, তারপরে এখানে আমি একটা কটন বলের ভেতরে এই পানিটা ডিপ করে যেখানে যেখানে আপনার এই পিঁপড়ের সমস্যা বা কোনো পোকামাকড় থাকে ওই জায়গায় এগুলো দিয়ে দিন। কিংবা আপনি স্প্রের বোতল করে চারিদিকে আপনি ছড়াতে পারেন, দেখুন আপনার পোকামাকড়ের সমস্যা একেবারে চলে যাবে।